একসাথে। আর বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, মথুরাপুর বুথের স্তরে মানুষ মাথা ফাটাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা বলছি, এ জায়গায় দাঁড়িয়ে বলছি, অপদার্থ বিজেপি সরকার যদি পশ্চিম বাংলায় যারা 100 দিনের কাজ করেছে তাদেরকে ধরতে ব্যর্থ হয়, আমাদেরকে বলে দিক, আমরা প্রয়োজনে তাদেরকে ধরে দিল্লিগামী যে ট্রেনগুলো আছে চালু ডাব্বায় তুলে দিল্লিতে পাঠিয়ে দেবো, তিহার জেলে আমরা পাঠিয়ে দেবো দরকার লাগলে। কিন্তু ঠিক ঘুরিয়ে তারা কোথায় যাচ্ছে? দুজনেই, বিজেপি আর তৃণমূল মিলে সাধারণ মানুষের পেটে মারছে। এই জবাব আমাদেরকে দিতে হবে। যেটা বলছিলাম, এরা চুরির হাত থেকে বাঁচার জন্য ইডি তদন্ত না করতে পারে, সিবিআই তদন্ত না করতে পারে, মাদ্রাসায় নিয়োগ যাতে বন্ধ করে রাখা যায়, যে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে ইডি সিবিআই বা কেন্দ্রীয় কোনো সংস্থা না তদন্ত করতে পারে, কোটি কোটি টাকা খরচ করে দিল্লি চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কেস করতে। কিন্তু আমাদের রাজ্যের যে 21 লক্ষের কাছাকাছি মানুষের 100 দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, সেটাকে ছাড়ানোর জন্য, সেটাকে নিয়ে আসার জন্য এরা কোর্ট বাদে সব জায়গায় নাটক করছে। আমি বলছি নাটক করছে। এই মাঝে মধ্যে দেখবেন র্যালি বার করে, 100 দিনের কাজের বঞ্চনার জবাব দাও, জবাব দাও। ওসব কিচ্ছু করতে হবে না ভাই, ওসব কিচ্ছু করার দরকার নেই। কোথায় যাবে? সুপ্রিম কোর্টে চলে যাবে। ধারা কত? 131 নম্বর ধারা। যদি আমি মিথ্যা বলি গুগলে সার্চ করুন। রাজস্থান সরকার, বিগত রাজস্থান সরকার কংগ্রেসের পিরিয়ড ছিল, ওখানেও 100 দিনের কাজের নিয়ে কেন্দ্র সরকার কিছু টাকা আটকে রেখেছিল। খোঁজ নিয়ে দেখুন, গুগলে সার্চ করলে পাওয়া যাবে। রাজস্থান সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল 131 নাম্বার 131 আর্টিকেল নাম্বার 131 কে সামনে রেখে কেস করেছিল। টাকাটা কি হয়েছে খোঁজ নিন। আমাদের রাজ্য সরকার অল্প কয়েক টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাবে না। আপনার আমার মেহনতের টাকা দিয়ে 3700 কোটি টাকা নিজের গাঁট থেকে খরচ করে দিচ্ছে। মানে কি? কোর্টে যেতে ভয় পাচ্ছে কেন বুঝতে পারছেন? কোর্টে গেলেই তো এই সমস্ত আপনার এলাকার বড় যারা দাদাগিরি করে তাদেরকে তো জেলে রাখতে হবে তখন, কারণ এরাই তো দুর্নীতি করেছে। 100 দিনের কাজের ফেক জব কার্ড আপনি আমি বানিয়েছি। আপনার আমার ক্ষমতা আছে ডুপ্লিকেট জব কার্ড বানানো, আর অরিজিনাল জব কার্ডে এরা কাজ দেয়নি, আমরা আবার ডুপ্লিকেট জব কার্ড বানাতে পারবো? বানিয়েছো তৃণমূলের পার্টি অফিস থেকে। তো তৃণমূলের প্রধান দায়ী আছে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি দায়ী আছে, তৃণমূলের জেলা পরিষদের নেতৃত্বরা দায়ী আছে। তারা তখন কোথায় যাবে? জেলে যাবে। দিদিমণি এত লক্ষ্যে জেলে পাঠাতে চাইছে না এই মুহূর্তে, সামনে ভোট আছে। ওই জন্য আপনার আমার ট্যাক্সের টাকা থেকে 3700 কোটি টাকা দিচ্ছে। কিন্তু তারপরেও বলছি আপনাদের, সত্যিকারের যারা 100 দিনের কাজ করেছে তারা টাকা পাবে তো? আজকে আমার কাছে খবর এসেছে, ফোন করেছিল যে আমাদের নামটাম নেয়নি ভাইজান, আমরা তো কোনো পার্টি করি না, আপনার নাম্বার অনেক কষ্ট করে খোঁজ জোগাড় করেছি, যে আমাদের নামটাম কিছু নিচ্ছে না, আমাদের পাবো কি পাবো না। আমি বলছি ধৈর্য ধরো, তুমি যে কাজ করেছো প্রমাণপত্র রাখো, প্রমাণপত্র রাখো। তোমার পরিবর্তে যে কাজ করেনি তার নামে যদি টাকা আসে, ও হাইকোর্টের 5 টাকার পেনের এমন খোঁচা দেব, অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে হাইকোর্টে। ছাড়ার কোনো জায়গা নেই ভাই। তবে হ্যাঁ, আপনাদের বলবো, ওই 100 দিনের কাজ নিয়ে আমাদেরকে অনেক বোকা বানানোর চেষ্টা হচ্ছে। ওদের নাটকে আমরা পা দেব না। আমরা আমাদের অধিকার বুঝে নেব। আমাদের অধিকার বুঝে নিতে গেলে আমাদের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আপনার হয়ে কটা কথা বলা হয়ে সেই লোককে আপনাকে তৈরি করতে হবে। আজকে আপনার হয়ে কথা বলার লোক কি আছে? আপনারা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, 2023-এর লাস্ট আপডেট আপনাদের দিচ্ছি। আমি যদি ভুল বলি, মমতা ব্যানার্জির ভাইপোকে বলছি এই ক্যামেরার মাধ্যমে আমার নামে কেস করবেন। আপনাদের এমপিকে বলে যাচ্ছি, সারা ভারতবর্ষের যে সমস্ত এমপিরা আছে তাদের যে লোকসভায় গিয়ে তাদের নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগের কথা যেটা তোলা দরকার, বা বিভিন্ন সময়ে এনআরসি এর মতো, কৃষক বিরোধী বিলের মতো, আরো যে সমস্ত বিলগুলো নিয়ে আসে, তালাকের মতো, 370 ধারার মতো, যেগুলো বিলগুলো জনবিরোধী বিলগুলো আসছিল,
কাজ কি ছিল? আপনি আমি ভোট দিয়ে 10 লক্ষ মানুষের জনপ্রতিনিধি করে উনাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম। যে সমস্ত আইন আসছে জনগণের বিপক্ষে গেলে, কোনো বিশেষ ধর্মকে আঘাত দিলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এই আইনের বিরোধিতা করার জন্য। কিন্তু আপনার এলাকার এমপি 100 দিন পার্লামেন্ট হলে মাত্র 14 দিন সেখানে গিয়েছে। কি বলছি? 100 দিন পার্লামেন্ট হলে মাত্র 14 দিন গিয়েছে। উনার তো যাওয়ার ইচ্ছেই তাহলে নাই। আর পাঠাবেন নাকি? পাঠাবেন? যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 100 দিনের পার্লামেন্টে 79 দিন। বলবেন তৃণমূলী বাইরে এখানে থাকলে, বলে নওশাদ ভাই এনেছে বলে গিয়েছে, যদি ভুল তথ্য দেয় মমতা ব্যানার্জির ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে। আমি তথ্য নিয়ে বলছি, যদি না আমার কথা বিশ্বাস হয়, সবার হাতে দেখুন এখন কম বেশি গুগল আছে, অ্যান্ড্রয়েড সেট গুগল আছে, গিয়ে সার্চ করুন। যে পড়ালেখা কম জানে ভয়েস সার্চ করলে এসে যাচ্ছে আজকের ডেটে। যে পড়ালেখা একটু বেশি জানে টাইপ করুন, নাহলে ভয়েস সার্চ করুন। অভিষেক ব্যানার্জি মহাশয় ডায়মন্ড হারবারের এমপি, ডায়মন্ড হারবার তো এটা, ডায়মন্ড হারবারের এমপির কতদিন পার্লামেন্টে উপস্থিত ছিল। আপনারা কেন ভোট দিয়ে মানুষকে জেতান? ভোট দেওয়ার প্রয়োজনটা কি আছে? এই 10 লক্ষ মানুষ যদি এখন বেড়ে গেছে, লাস্ট 1972 সালে সম্ভবত ডিলিমিটেশন হয়েছিল এমপির ক্ষেত্রে, 10 লক্ষ মানুষের একজন জনপ্রতিনিধি হবে। এই এখানে না, এখান থেকে ভাই মিডিয়া ছাড়া, সিটের ছাড়া একটা লোক না থাকে এখানে ভাই, এখান থেকে একটু উঠে যান, অসুবিধা আছে। সবে সিস্টেম আছে, ভালোবাসা আবেগ ঠিক আছে, শৃঙ্খলাবদ্ধ হতে হবে। যেটা বলছিলাম, সারা ভারতবর্ষের যে সমস্ত এমপিরা আছে তাদের যে লোকসভায় গিয়ে তাদের নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগের কথা যেটা তোলা দরকার, বা বিভিন্ন সময়ে এনআরসি এর মতো, কৃষক বিরোধী বিলের মতো, আরো যে সমস্ত বিলগুলো নিয়ে আসে, তালাকের মতো, 370 ধারার মতো, যেগুলো বিলগুলো জনবিরোধী বিলগুলো আসছিল, কাজ কি ছিল? আপনি আমি ভোট দিয়ে 10 লক্ষ মানুষের জনপ্রতিনিধি করে উনাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম। যে সমস্ত আইন আসছে জনগণের বিপক্ষে গেলে, কোনো বিশেষ ধর্মকে আঘাত দিলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এই আইনের বিরোধিতা করার জন্য। কিন্তু আপনার এলাকার এমপি 100 দিন পার্লামেন্ট হলে মাত্র 14 দিন সেখানে গিয়েছে। কি বলছি? 100 দিন পার্লামেন্ট হলে মাত্র 14 দিন গিয়েছে। উনার তো যাওয়ার ইচ্ছেই তাহলে নাই। আর পাঠাবেন নাকি? পাঠাবেন?